নমস্কার, ব্যাটারি জোনের ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা আমরা বানাতে চলেছি সেই ভিডিও টপিকটা হচ্ছে অনগ্রিড ভার্সেস অফগ্রিড, অর্থাৎ অনগ্রিড সিস্টেম এবং অফগ্রিড সিস্টেম, এই দুই সিস্টেমের মধ্যে পার্থক্যটা কি সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনি যদি বাড়িতে একটি সোলার সিস্টেম লাগানোর কথা ভাবছেন, তাহলে সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হয় যে আপনি অনগ্রিড সিস্টেম লাগাবেন না অফগ্রিড সিস্টেম লাগাবেন। এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হয় এবং এটি আপনাদের কাছে খুবই একটি জটিল সমস্যায় পরিণত হয় যে আপনি কোন সিস্টেম লাগাবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পার্থক্যটা বাংলা ভাষাতেই বুঝিয়ে দেব এবং যাতে আপনাদের ভবিষ্যতে এই ডিসিশন নিতে কোনো ভুল না হয়, তাতে আপনাদের এই ভিডিওটা আশা করি অনেকটাই সাহায্য করবে। প্রথমে আসি, এই অনগ্রিড সোলার সিস্টেমটা কি। এই অনগ্রিড সোলার সিস্টেমটা হচ্ছে একটি সিস্টেম যেটাতে কোনো ব্যাটারি থাকে না, বা যেটি আমাদের ইলেকট্রিক পোলের সঙ্গে যুক্ত একটি সোলার সিস্টেম। এটি কিভাবে কাজ করে? এটি দিনের বেলায় আপনার বাড়িতে যে সোলার সিস্টেমটি লাগানো রয়েছে তার থেকে যে পাওয়ারটা জেনারেশন হয় সেটা আপনার সমস্ত আপনার যে অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে সেগুলোকে চালনা করে এবং আপনার যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হয়, সাপোজ ধরুন আপনার দিনের বেলায় 10 ইউনিট কারেন্ট উৎপাদন হয়েছে, সেখান থেকে আপনার 5 ইউনিট কারেন্ট খরচ হয়েছে, বাকি যে 5 ইউনিট কারেন্টটা আপনার সে মানে এক্সট্রা উৎপাদন হচ্ছে সেটা আপনার গ্রিডে চলে যায়। এবং রাত্রেবেলা আপনার যেহেতু এটা ব্যাটারি নেই, সেহেতু রাত্রেবেলা আপনার এতে কোনো ব্যাকআপের সিস্টেম নেই, তাই রাত্রেবেলা যে আপনি অ্যাপ্লায়েন্স গুলো চালাবেন আপনার বাড়ির, সেগুলো তার জন্য যে ইলেকট্রিকটা লাগবে সেটা আসবে আপনার বাড়ির ইলেকট্রিক পোল থেকে। এই অনগ্রিড সিস্টেমের কিছু সব সুবিধা এবং অসুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? প্রথমত, এটির খরচ অনেক কম। দ্বিতীয়ত, এর মেনটেনেন্স অনেক কম, যেহেতু এতে ব্যাটারি থাকে না তাই এর মেনটেনেন্স অনেক কম। এবং বাড়ি বা ফ্ল্যাটের জন্য এটি খুবই উপযোগী, যেখানে আপনাদের বিদ্যুৎ চায় না বা যে সমস্ত এরিয়াতে ইলেকট্রিক লোডশেডিং হয় না সে সমস্ত এরিয়ার জন্য এটি উপযোগী। এই সিস্টেমের বেশ কিছু অসুবিধাও রয়েছে। কেমন অসুবিধা? আমি প্রথমেই বললাম যে এতে কোনো ব্যাটারি ইউজ হয় না, অর্থাৎ যেহেতু এতে কোনো ব্যাটারি ইউজ হয় না, রাতের বেলায় আপনি কোনো এতে ব্যাকআপ পাবেন না। রাতের বেলায় আপনার যদি অ্যাপ্লায়েন্স গুলো চালানোর প্রয়োজন হয় সেটা আপনাকে ইলেকট্রিক থেকেই চালাতে হবে। এই সিস্টেমে আরো একটি অসুবিধা রয়েছে, সেটি হলো বিদ্যুৎ চলে গেলে, অর্থাৎ দিনের বেলাতেও যদি আপনার বাড়ি লোডশেডিং হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার মেশিনটা অফ হয়ে যাবে। আপনি সোলার থাকা সত্ত্বেও বাড়িতে কোনো ব্যাকআপ পাবেন না বা কারেন্ট পাবেন না। এটি এর একমাত্র সবচেয়ে বড় অসুবিধা। সেই জন্য এটি আমাদের গ্রাম অঞ্চল যেখানে লোডশেডিং হয়, বা যে সমস্ত গ্রাম অঞ্চল ছাড়াও মফস্বল যে সমস্ত এরিয়াতে লোডশেডিং হয় সে সমস্ত এরিয়াতে এই সিস্টেম লাগানো যায় না বা লাগানো উচিত না। এরপর আসি আপগ্রেড সোলার সিস্টেম। এই আপগ্রেড সোলার সিস্টেমটা কি? এই আপগ্রেড সোলার সিস্টেম হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা একটি সিস্টেম যাতে ব্যাটারি ইউজ হয়। অনগ্রিড সোলার সিস্টেমে যেমন ব্যাটারি ইউজ হচ্ছিল না বা ব্যাটারি ইউজ করা হয় না, এক্ষেত্রে ব্যাটারিটা ইউজ করা হয়। এটি কিভাবে কাজ করে? এটি কাজ করে দিনের বেলায় সোলার আপনার বাড়ির সমস্ত লোড চালায় বা সোলার থেকে আপনি সমস্ত লোডটা পান, এবং অতিরিক্ত যে বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে আপনার সোলার সিস্টেম থেকে সেটা আপনার ব্যাটারিতে স্টোরেজ হয়। এবং রাতে যদি আপনার লোডশেডিং হয় বা ইলেকট্রিক চলে যায় আপনার বাড়ি থেকে, তাহলে সেক্ষেত্রে ওই সময় ব্যাটারি থেকে ব্যাকআপটা পাওয়া যায়। অর্থাৎ এটি এমন একটি সিস্টেম, এটা দিনের বেলায় যেমন আপনি সম্পূর্ণটা সোলার থেকে পাবেন, তেমনই অতিরিক্ত যেটা আপনার উৎপাদন হচ্ছে সেটা আপনার ব্যাটারিতে জমা হবে এবং সেখান থেকে আপনি রাতের বেলা ইউজ করতে পারবেন। এই আপগ্রেড সিস্টেমের বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? এটি বিদ্যুৎ না থাকলেও আপনাকে সাপ্লাই দেবে, অর্থাৎ আপনার যে ব্যাটারিটা রয়েছে যখন আপনার বিদ্যুৎ চলে যাবে রাতের বেলায় তখন আপনি ওখান থেকে ব্যাকআপ পাবেন। এটি গ্রাম বা যে সমস্ত এরিয়াতে লোডশেডিং হয় সে সমস্ত এরিয়ার জন্য এটি খুবই খুবই উপকারী একটি সোলার সিস্টেম বা উপযোগী একটি সোলার সিস্টেম। আচ্ছা, এর বেশ কিছু অসুবিধা রয়েছে। অসুবিধার মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে, 1 নম্বর, এতে ব্যাটারি ইউজ করা হয় তার জন্য এর মেনটেনেন্স কস্ট একটু বেশি। এছাড়াও এর রেটটা অনগ্রিড সোলার সিস্টেমের থেকে অনেকটাই বেশি। এছাড়া আরো একটি অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে আপনার ব্যাটারিটাকে প্রায় 8 থেকে 10 বছর অন্তর অন্তর এটাকে চেঞ্জ করতে হয়। সেই সময় আপনার একটা খরচের ব্যাপার থাকে।
তো এই সমস্ত অসুবিধাগুলি অফ গ্রিড সিস্টেমের ক্ষেত্রে রয়েছে, যেগুলো অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে নেই। আবার অন গ্রিড সিস্টেমের ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা রয়েছে যেগুলো এর মধ্যে নেই। তাহলে মূল যে কোশ্চেনটা ছিল যে আপনার বাড়ির জন্য কোন সিস্টেমটা ভালো, অন গ্রিড না অফ গ্রিড। আপনি অন গ্রিড সিস্টেম তখনই নেবেন যখন আপনার ওখানে লোডশেডিং হবে না, বা যদি না থাকে লোডশেডিং, নিয়মিত বিদ্যুৎ যেখানে থাকে সেখানে এই সিস্টেমটি লাগানো যাবে। এবং যদি আপনি কম খরচের মধ্যে করতে চান এবং যদি আপনি ব্যাটারি ইউজ না করতে চান বা মেনটেন করতে না চান, সেক্ষেত্রে আপনি এই অন গ্রিড সিস্টেমটি লাগাতে পারেন। এবার আপনি অফ গ্রিড সিস্টেম কখন নেবেন? অফ গ্রিড সিস্টেম তখনই নেবেন যদি আপনার বাড়ি গ্রামে হয় এবং সেখানে ঘন ঘন যদি লোডশেডিং হয় এবং যদি আপনার ব্যাকআপের প্রয়োজন হয় এবং যদি আপনার যে এরিয়ায় আপনার বাড়িটি অবস্থিত সেখানে যদি বিদ্যুতের কন্ডিশন খারাপ থাকে, তাহলে আপনি এই অফ গ্রিড সিস্টেমটা চুজ করতে পারেন। এরপর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, সেগুলি হলো অনেকেই বাড়িতে ব্যাকআপের প্রয়োজন অথচ অন গ্রিড সিস্টেম কিনছেন শুধুমাত্র খরচ বাঁচানোর জন্য। এক্ষেত্রে বলি, যদি আপনার ব্যাকআপের প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি আপনি অন গ্রিড সিস্টেম নেন তাহলে আপনি অসুবিধায় পড়বেন। আবার অনেকের ব্যাকআপের প্রয়োজন নেই অথচ অফ গ্রিড সিস্টেম লাগাচ্ছেন, সেক্ষেত্রে তার সমস্যা এটা হবে, সেটি খরচটি বেশি হবে অনেক। হয়তো তার দরকার নেই তাও তিনি অফ গ্রিড সিস্টেম লাগাচ্ছেন, সেক্ষেত্রে তার খরচটা অনেক বেশি হয়ে যাবে। তাই আপনার বাড়ির কন্ডিশন বুঝে, আপনার ওখানের ইলেকট্রিকের কন্ডিশন বুঝেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি অন গ্রিড সিস্টেম নেবেন না অফ গ্রিড সিস্টেম নেবেন। সেটা আপনাকে আপনার বাড়ির যে যে এরিয়া অবস্থিত সেই এরিয়ার ইলেকট্রিকের কন্ডিশন বুঝেই আপনাকে ওটা নিতে হবে। এরপরেও যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে যে আপনি আপনার বাড়িতে কোন সিস্টেম লাগাতে চাইছেন বা লাগানো উচিত, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। যদি আপনি নিজে বুঝতে না পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা ঘাটাল ঘড়ি মোড় থেকে 200 মিটার রানীচক রোড ধরে আসতে হবে। এবং যদি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 8653855489। নমস্কার।